বলতে শুরু করি না চোখ থেকে আপনাই জল বেরিয়ে যায়। ভাবিনি জীবনে যে কোনোদিনও আমি বৃন্দাবন যেতে পারবো, প্রভুর যেখানে জন্মস্থান সেখানে আমি যেতে পারবো। প্রথমে আমি তোমাদেরকে বলছি, প্রথমে আমি এই গোপালকে পুজো আর্চনা করতাম, ঠিক আছে? তখন আমি এইটা কোথাও লেখা নেই যে তুমি হলেই তুমি পুজো করতে পারবে বা ননভেজ পার্সনরা পুজো করতে পারবে না, এটা তো কোথাও লেখা নেই। ঠাকুর যখন তোমার কাছে পুজো নেওয়ার জন্য আসবে, তোমার কাছ থেকে তোমাকে পরিবর্তন যদি করার থাকে সেটা ওনার হাতেই আছে। এই ছোট্ট গোপালটিকে দেখছো, এটাকে আমি প্রথমে পুজো দিতাম, সেবা দিতাম, সেরকমভাবে দিতাম না, কিন্তু যতটা সামর্থ্য হতো আমি করতাম আমার তরফ থেকে। কিন্তু ঠাকুরের তো কিছু আলাদাই ওনার লীলা লেখা ছিল। কথিত আছে যে তুমি যদি ভগবানের সেবা করো, দাঁড়াও আমি একটু স্নান করিয়ে দিই। দুজনকে স্নান করানো হয়ে গেছে, বড় গোপালকে আর সব থেকে ছোট গোপালকে স্নান করা, এখন রাধা রানীকে স্নান করিয়ে দিই আর মেজো গোপালকে স্নান। আমি স্নানের না ভিডিও দেখাই না, কারণ ওদেরকে কখনো আমি নির্বস্ত্র করে ভিডিওতে দেখানো পছন্দ করি না। স্নান আদি করানো হয়ে গেছে, কেন কি ভগবান আর ভক্তের মধ্যে যেইটুকু থাকা দরকার সবটা তো সোশ্যাল মিডিয়াতে দিলেই চলে, কেন কি এটা তো ভগবান আর ভক্তের মধ্যে কথা। এটা আমার এই মেজো গোপাল আমার এসছে শিলিগুড়ি থেকে। তোমার কাছে যদি গোপাল রাধারানী যে কোনো বিগ্রহ থাকুক, সেটা কিন্তু চারটিখানিক কথা না। বলা হয়েছে, কথিত আছে যে তোমরা যদি রাধারানী গোপালের সেবা করছো, এর মানে হচ্ছে কোনো না কোনো জন্মে, মানে যখন কৃষ্ণ থাকাকালীন মথুরা বৃন্দাবন, আমার দেখো গায়ে কাটা দিয়ে উঠছে, কোনো না কোনো জন্মে তোমরা যদি কৃষ্ণের স্পর্শ করেছো। বলা হয় যখন কৃষ্ণ ছিল বৃন্দাবন মথুরাতে, তখন তুমি পতঙ্গ রূপে, কীট রূপে, গোপী রূপে, মানুষ রূপে কোনো না কোনো সময় তুমি কৃষ্ণকে স্পর্শ করেইছো, তবেই তোমার কাছে এই সময়, এই কলি যুগে তোমার কাছে কৃষ্ণ এসেছে। কৃষ্ণ আসা চারটিখানিক কিন্তু কথা না। আর কখন আসবে সেটাও কিন্তু বলে, এখন আমার কাছে নেই, এখন কেউ বলবে যে আমার কাছে তো নেই, কিন্তু তোমার কাছে কখনো আসতে পারে। যদি তার ইচ্ছা হয় যে না আমি ওর কাছ থেকে সেবা নেব, আমি ওকে পরিবর্তন করাবো, সেটা ওনার হাতেই আছে। আমি জীবনেও ভাবিনি যে আমি বৃন্দাবন যাব, তাও আবার দুবার। প্রথমবার যখন গেছি হাজবেন্ডের সাথে, তখন আমি ভাবিনি যে আমার কাছে গোপাল আসবে। দ্বিতীয়বার যখন আমি ভেবে নিয়েছিলাম যে চলো গোপাল যখন এসছে তাহলে রাধারানী কেন আসবে না। আর এইটুকু সবাই জেনে রাখো, বৃন্দাবন যাওয়া কিন্তু চারটিখানির ব্যাপার না। বৃন্দাবন যেতে গেলে স্বয়ং মহাদেবকে, স্বয়ং কৃষ্ণকেও রাধারানীর অনুমতি নিতে হয়। তেমনি যদি রাধারানী তোমাকে চায়, এই যে আমার লাডলিজি, যদি রাধারানী তোমার কাছ থেকে চায় যে না আমি আমার এই ভক্তকে ডাকবো, তো আছে এটা সত্য ঘটনা, রাধারানীর অনুমতি ছাড়া তুমি কিন্তু বৃন্দাবনে পাও দিতে পারবে না। আমি দুবার গেছি, আমি খুবই রাধারানীর, মানে কি বলবো, আমি ভাবিও নি। আমি ভেবে গেছিলাম যে গোপাল যখন প্রথমবার আমার কাছে এসছে, তাহলে দ্বিতীয়বার যখন আমি যাবো, দ্বিতীয় বৃন্দাবন, তখন আমি জীবনেও আমি ভেবেছিলাম বাবা মাকে, গুরুজনদের যারা দেখেনি তাদেরকে আমি নিয়ে যাই, যে দিদারা আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে তাদেরকে আমি নিয়ে যাব। যতটা পেরেছি আমি করেছি। বন্ধু বান্ধবী যাদেরকে দেখো, মাধ্যম কেউ থাকতে পারে, কিন্তু তোমাকে তো ডেকেছে, আমি মানছি মাধ্যম আমি ছিলাম, কিন্তু ডেকেছে বলেই তুমি যেতে পেরেছো। আর রাধারানীর কৃপা ছাড়া তুমি কিন্তু বৃন্দাবনে পাও রাখতে পারবে না। বৃন্দাবনে অনেক লীলা আছে, সেগুলো তোমাদের কাছ থেকে একটু একটু করে শেয়ার করব। কি করে বাকে বিহারী, কি করে রাধা বল্লভজি, কি করে রাধারমন জি প্রকট হলো, সব কিছু বলবো, কিন্তু পরে নেক্সট ব্লগে, নেক্সট ভিডিওতে বলবো। আর এখন আমি সিঙ্গার করে নিচ্ছি। আমি বিশ্বাস করো, প্রভুকে যতক্ষণ না আমি প্রভুকে না খাবার খাওয়াই, ততক্ষণ পর্যন্ত আমি খাবার খেতে পারি না, জানি না কেন। আর প্রভুর এত বড় একটা লীলা হয়েছে, ভাবিনি জীবনেও যে আমি পরিবর্তন হবো, তাও আবার ভেজিটেরিয়ান, জীবনেও ভাবিনি। এখন আমি ঠাকুরের সেবা করছি, কিন্তু এটা হচ্ছে ঠাকুরের লীলা। তোমাকে কখন পাল্টাবে, তোমার কাছে কখন আসবে, সেটা পুরোপুরি ওনার ওপর দায়িত্ব। কেউ গোপাল রেখেও ননভেজ খাচ্ছে, কোনো ব্যাপার না, তোমার কাছে সেবা নিচ্ছে বলেই তোমার কাছে আছে, তাতে কোনো ব্যাপার হয় না। কিন্তু তুমি যদি পরিবর্তন করতে চাইবে তো তুমি হয়ে যাবে যেমন আমি হয়ে গেছি। আমার এখন বিশ্বাস করো, মনে হয় যে ঠাকুর ছাড়া জীবনে কিছু নেই। তুমি মানুষকে কতই তুমি টাকা পয়সা, কতই গিফট দিয়ে দাও, একবার যদি তুমি বলে তো না রে আমার কাছে সময় নেই, না রে আমি এই কাজটা করতে পারবো না, দেখবে তুমি তৎক্ষণাৎ তুমি খারাপ হয়ে যাবে। কিন্তু এই একজন ভগবান যে তোমাকে কোনো দিনও ফেলবে না। চলো আজকের জন্য রাধে রাধে। আর আমার সাথে কি কি হয়েছে বৃন্দাবনে তোমাদেরকে নিশ্চয়ই আমি বলবো নেক্সট আনাদার ভিডিওতে। এখন সিঙ্গার গোপালের কথা বলতে গেলে না চোখে না আমার নিজেই জল চলে আসে। কখনো কখনো ভাবি যে যে ভগবান এসছে, যাক খুব ভালো। আর ভগবানের প্রতি আমি যতটা পারি আমি করি। শরীর কখনো কখনো সাথ দেয় না, কিন্তু ঠাকুরকে যখন বলি না যে ঠাকুর আমাকে ঠিক করে দাও, ঠাকুর কিন্তু ঠিক করে দেয়। তো আজকের জন্য এখানে আমি ঠাকুরের কথা বলতে পারি না, আমাকে বলে আমার বান্ধবীরা বলে ঠাকুরের নিয়ে কিছু বল, কিন্তু ঠাকুরের নিয়ে আমি যদি বলতে শুরু করি না চোখ থেকে আপনাই জল বেরিয়ে যায়। তো ঠাকুর তোমাকে ভালোবাসে বলেই তোমার চোখ থেকে জল বেরোচ্ছে, আদারওয়াইজ ঠাকুরের জন্য কেউ কোনোদিনও কাঁদতে পারে না।
তুমি সেবা দিতে দিতে আমার চোখ থেকে জল বেরিয়ে যায়, আমার নাম জপ করতে করতে ঠাকুরের কথা শুনতে শুনতে, তাহলে ঠাকুর তোমাকে ভালোবাসে বলেই তোমার কাছে আছে। চলো আজকের জন্য এখানেই ইতি করলাম, আনাদার ভিডিওতে তোমাদেরকে বলবো ঠাকুরের অনেক লীলা। রাধে রাধে।